হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 48তম ভিডিও। আজকে আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করব সেই ফর্মুলাটার নাম হচ্ছে ডুপ্লিকেট ফর্মুলা। অর্থাৎ ডুপ্লিকেট আসলে একটা ফর্মুলা না, ডুপ্লিকেট একটা লজিক্যাল ফর্মুলা। আমরা আসলে একটা লজিক ইউজ করে এই সিরিয়াল নাম্বারগুলো থেকে ডুপ্লিকেট সিরিয়াল নাম্বারগুলো বের করব। আমাদের বিভিন্ন কাজের সময় আমরা যে কাজগুলো করি সেই কাজে যে কোনোভাবেই আসলে ভুল হতে পারে, যে একই জিনিস দুইবার লিখে ফেলা হয়েছে কিংবা একই অ্যামাউন্ট দুইবার লিখে ফেলা হয়েছে। আমাদের এখানে ব্যাংক, বিমা, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, বিভিন্ন জায়গাতে আসলে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে আমরা সিরিয়াল নাম্বার, টাকার অ্যামাউন্ট, তারপরে বিভিন্ন জিনিসের কোয়ান্টিটি লিখে থাকি। সেই ক্ষেত্রে আমরা নিজের মনের অজান্তেই একই জিনিস আসলে দুই তিনবার লিখে ফেলি এবং এর জন্য বিভিন্ন রকম ক্যালকুলেশনে ভুল হয় এবং ওটাকে বের করতে আমাদের প্রচুর পরিমাণে সময় খরচ হয়ে যায়। এখন এখানে আমি বি কলামে কিছু সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি এবং EFGH এর ভিতরে বেশ কিছু সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি। তো এই সিরিয়াল নাম্বারগুলোর ভিতরে আসলে কিছু ডুপ্লিকেট সিরিয়াল নাম্বার আছে। তো এই ডেটাগুলো খুব কম পরিমাণে আছে, যার কারণে এখান থেকে খুবই সহজে আসলে ডুপ্লিকেটগুলো বের করা সম্ভব, বাট আমার একটু সময় লাগবে। আমরা একটু সময় ব্যয় করলে এখান থেকে ডুপ্লিকেট বের করতে পারবো। কিন্তু যদি এই ডেটাগুলোর কোয়ান্টিটি 1 লাখ কিংবা 10 লাখ কিংবা 1 কোটি পরিমাণে হয়, সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে ডুপ্লিকেট বের করব? তো আমরা যেটা করি সেটা হচ্ছে ডুপ্লিকেট বের করার জন্য আগে প্রথমে কপি দেই, তারপরে কপি ফাইন্ডার দিই, তারপরে এটাকে পেস্ট করি, পেস্ট করে ফাইন্ড অল দিয়ে সেটাকে খোঁজার চেষ্টা করি যে হ্যাঁ এখানে আমার একটা সংখ্যা আছে, এটা একটা, তারপরে এখানে একটা। এইভাবে আসলে আমরা এইগুলোকে ফাইন্ড আউট করে থাকি। এটা আমাদের যখন ডেটাগুলো কম থাকবে সেই ক্ষেত্রে আসলে এইভাবে ফাইন্ড আউট করা সম্ভব, কিন্তু ডেটা যদি আমাদের হিউজ কোয়ান্টিটির থাকে সেই ক্ষেত্রে আসলে এইভাবে আমাদের বের করা সম্ভব না। আর এইভাবে আসলে ডেটাগুলোর মধ্যে মিসম্যাচ থাকে। আমরা এইভাবেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন অফিসিয়াল ইউনিটে আসলে সাবমিট করি ডেটা, এবং ভুল ডেটা সহ সাবমিট করি। আসলে কিছুই করার থাকে না, যদি ফর্মুলা না জানা থাকে তাহলে তারা ডুপ্লিকেটগুলো বের করতে পারে না এবং ভুল ইনফরমেশনগুলো আর কি সাবমিট করতে আসলে বাধ্য হয়। তো কিভাবে আসলে আমরা এই ভুলগুলোকে বের করব বা ডুপ্লিকেটগুলোকে বের করব, এটার জন্য আমি আসলে দুইটা প্রসেস দেখাবো। দুইটা প্রসেস হচ্ছে খুবই সহজ। একটা প্রসেস হচ্ছে লজিক্যাল ফর্মুলা ইউজ করে, আর একটা হচ্ছে জাস্ট একটা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে। আগে আমি বলে নিচ্ছি, আমি দুইটা ক্যাটাগরি দেখাবো এখানে। একটা হচ্ছে যারা আসলে লজিক্যাল ফর্মুলা ইউজ করতে পারে এক্সেলের, আমি যেসব প্রিভিয়াসলি ইফ, ম্যাক্স, কাউন্ট ইফ এই ধরনের লজিক্যাল ফর্মুলা ইউজ করেছি, যারা এই ধরনের লজিক্যাল ফাংশনগুলো ইউজ করতে পারে তারা লজিক্যাল ফর্মুলা ইউজ করে এখান থেকে ডুপ্লিকেট বের করতে পারবেন। আর যারা আসলে খুবই দুর্বল এক্সেলে, যে মাইক্রোসফট এক্সেলে আমি আসলে জানি না কীভাবে বের করতে হবে, তাদের জন্য আরও খুবই সহজ একটা প্রসেস দেখাবো, যে দুইটা ক্লিকের মাধ্যমেই তারা ডুপ্লিকেট সিরিয়াল নাম্বার, ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট অ্যামাউন্ট বের করতে পারবে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে ডুপ্লিকেট ফর্মুলা ইউজ করে বা লজিক্যাল ফর্মুলা ইউজ করে কীভাবে আসলে ডুপ্লিকেট বের করা যায়। তো বি কলামে আমি কিছু সিরিয়াল নাম্বার লিখে রেখেছি। এই বি কলামের ভিতরে আসলে ডুপ্লিকেট সিরিয়াল নাম্বার আছে। আমি ফর্মুলা ইউজ করে সেই ডুপ্লিকেট সিরিয়াল নাম্বারগুলোকে বের করব। তো যেটা করব সেটা হচ্ছে আমি আগে প্রথমে লজিক্যাল ফর্মুলাটা লিখতেছি এবং তারপরে আপনাদেরকে আসলে বুঝিয়ে দিব যেটা লজিকটা কি দেওয়া হয়েছে। দিচ্ছি সমান সমান, লিখতেছি ইফ, আমি ইফটাকে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে লিখতেছি ম্যাক্সটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে লিখতেছি কাউন্ট, কাউন্ট ইফ ফর্মুলাটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন আমাকে বলতেছে রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ কোথায় থেকে তুমি ডুপ্লিকেট খুঁজে বের করবা। আমি রেঞ্জ দিয়ে দিচ্ছি, এই সিরিয়াল নাম্বারগুলো থেকে ডুপ্লিকেট বের করবো, তাই এই সিরিয়াল নাম্বারটুকু সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ আমার সেম, অর্থাৎ এখান থেকেই আমি ডুপ্লিকেট বের করব। হ্যাঁ, তো এখানে আমি শিফট বাটন ধরে দুইটা ব্রেকেট দিয়ে দিচ্ছি, ডবল ব্রেকেট দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে আরেকটা লজিক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1-এর থেকে বেশি। অর্থাৎ এই সিরিয়ালগুলোর ভিতরে যদি 1-এর থেকে অধিকও পরিমাণে একই জিনিস থাকে সেই ক্ষেত্রে
কি দেখানো হবে, সেই ক্ষেত্রে যেটা দেখানো হবে, কমা দিয়ে দিচ্ছি, সেইখানে দেখানো হবে ডুপ্লিকেট, যে যদি বেশি পরিমাণে থাকে তাহলে আমাকে দেখাবে ডুপ্লিকেট, আর যদি এখানে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখাবে নো ডুপ্লিকেট। এই হচ্ছে আমাদের আসলে লজিক্যাল ফর্মুলার অংশ। তা আমি বলে এখন ফর্মুলাটুকু বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে লিখেছি ইফ, তারপরে দিয়েছি ম্যাক্স, তারপরে দিয়েছি কাউন্ট। অর্থাৎ যদি এই সিরিয়ালগুলোর ভিতরে যে কাউন্টিং সংখ্যা সেটা যদি একের থেকে বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখানো হবে ডুপ্লিকেট, আর যদি একের থেকে কম হয়ে থাকে সেই জায়গাতে দেখাবে নো ডুপ্লিকেট। যার কারণে আমি ইউজ করেছি ইফ যদি ম্যাক্স, এখানে যে ম্যাক্সিমাম সংখ্যাটা আছে, এখানে তো অনেক সংখ্যাই আছে, এর ভিতরে কাউন্ট ইফ, অর্থাৎ কাউন্ট করে দেখবে সে যে এই ক্রাইটেরিয়া রেঞ্জের ভিতরে একই সিরিয়াল নাম্বার যদি একের থেকে বেশি থাকে সেই ক্ষেত্রে দেখাবে ডুপ্লিকেট, অন্যথায় দেখাবে সে নো ডুপ্লিকেট। এতটুকুই হচ্ছে ডুপ্লিকেট বের করার জন্য ফর্মুলা। আমি এখন এন্টার করে দিচ্ছি। প্রথম সিরিয়ালে বলতেছে নো ডুপ্লিকেট, দ্যাট মিনস হচ্ছে এই জায়গাতে কোনো ডুপ্লিকেট নাই। এই জিনিসটাকে আপনারা কপি করে পেস্টও করে দিতে পারেন, আদারওয়াইজ এই জায়গাতে আপনারা জাস্ট টেনে ধরে নিচের দিকে নামিয়ে দিতে পারেন। এখানে সে ইনফরমেশন বলে দিচ্ছে যে সবগুলোর ভিতরে আসলে নো ডুপ্লিকেটই আসছে, একটার ভিতরে আসলে ডুপ্লিকেট আসছে। এখন আপনারা বলতে পারেন যে যারা আসলে ফর্মুলা ইউজ করতে পারবেন তারা আসলে এটাকে কীভাবে সর্ট আউট করবেন সেটা মনে হয় তাদেরকে আসলে বলা দরকার নেই, তারা আসলে জানে যে এটা কীভাবে সর্ট আউট করতে হয়। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করার পর, তারপর আমি বলে দিচ্ছি, ফর্মুলাটা ইউজ করার পর আপনারা এই অংশটুকুকে ফিল্টার করে নেবেন। হ্যাঁ, সর্ট আউট বা ফিল্টার করে এখানে একটা ক্লিক করলে এখানে দেখেন দুইটা অংশে ভাগ করা আছে, ডুপ্লিকেট আর নো ডুপ্লিকেট। আমি এখান থেকে শুধু ডুপ্লিকেটটাকে সিলেক্ট করে ওকে বাটন চাপ দিয়ে দিচ্ছি। আসলে এই সিরিয়াল নাম্বারটা এখানে ডুপ্লিকেট আছে, অর্থাৎ এই সিরিয়াল নাম্বারটা এখানে দুইবার আছে। এখন আপনি ফিল্টারটাকে ছেড়ে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, এই সিরিয়াল নাম্বারটা আসলে এখানে আরেকবার আছে, যার কারণে একে বলা হয়েছে ডুপ্লিকেট। তো এতটুকু ছিল ফর্মুলা ইউজ করে ডুপ্লিকেট বের করার একটা প্রসেস। এখন যারা আসলে ফর্মুলা ইউজ করতে পারে না, যারা মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে আমার ধারণা নাই, বাট আমাকে এই কাজটা করতে হয়, সেই ক্ষেত্রে আসলে আপনারা ডুপ্লিকেটটা কীভাবে বের করবেন, তাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। তাদের জন্য খুবই সহজে একটা ফরম্যাটিং এবং ফর্মুলা দেখায় দিচ্ছি, হ্যাঁ, যে কীভাবে আসলে বের করতে পারবেন। এটার জন্য যেটা করতে হবে, আমি এই ফর্মুলাটা EFGH যে সিরিয়াল নাম্বারগুলো আছে এটার ভিতরে ডুপ্লিকেট আছে সেটা বের করার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করবেন, সবগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পারতেছেন আমার উপরে একটা অংশে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং। যাদের আসলে এইভাবে বের করবেন তাদের মাইক্রোসফট অফিস 7, 10 অথবা তার থেকে আপডেট হতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন হাইলাইটস সেল রুলসে কার্সর যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচের দিকে দেওয়া আছে ডুপ্লিকেট ভ্যালুসে আমি ক্লিক করে দিলেই আসলে এখান থেকে ডুপ্লিকেটগুলো ফাইন্ড আউট হয়ে যাবে। আমি ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন আমার এখানে সব কালার হয়ে গেছে, রেড কালার হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, আনচেকও করে দিতে পারেন। এখান থেকে কালারগুলোকে ভিন্ন ভিন্ন কালারে দিতে পারেন, ইয়েলো, অন্যান্য কালার আছে। আমি এখানে রেড কালার দিয়ে রেখেছি। রেড কালার না, আসলে অন্য পিঙ্ক কালারের মতো একটা কালার দেওয়া হয়েছে। তো এখানে ডুপ্লিকেট শো করতেছে, আমি ওকে করে দিলেই এখানে দেখাবে যে হ্যাঁ, এই সিরিয়ালগুলো আসলে ডুপ্লিকেট, অর্থাৎ এই সিরিয়ালগুলো এখানে এর থেকে বেশি পরিমাণে, মানে একের অধিক আছে। এবং আপনি যদি এখানে এই ফর্মুলাটা ইউজ করার পর, কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করার পর যদি কোনো কিছু কপি করে এখানে আবার ভিতরে একটা পেস্ট করে দেন, দেখেন সাথে সাথে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমরা এটাকে কপি করে যদি আবার পেস্ট করি ভিতরে, এই যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনি এই জিনিসটার ভিতরে জাস্ট সিলেক্ট করে দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট ভ্যালুস দিলে আপনারা বের করতে পারবেন যেটার ভিতরে আসলে কোনো ডুপ্লিকেট আছে কি না। তো আশা করি এই ফর্মুলাটা আপনাদের খুবই কাজে লাগবে এবং এই ফর্মুলাটা ইউজ করে টাকার অ্যামাউন্ট, ভ্যালু, কোয়ান্টিটি, প্রোডাক্ট মডেল,
বিভিন্ন জিনিসের ডুপ্লিকেট আপনারা বের করতে পারবেন। এবং এই ফর্মুলাটা আসলে খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা। আমি আসলে আমার নিজের বাস্তব জীবনেই দেখেছি, বিভিন্ন অর্গানাইজেশনে দেখার সৌভাগ্য হয়েছে যে তারা হাজার হাজার ডেটা, এই ডেটার ভিতর থেকে ডুপ্লিকেট বের করার জন্য সারাদিন ফাইন্ডিং দিয়ে যাচ্ছে, কপি করতেছে, ফাইন্ডার দিয়ে খুঁজতেছে, তারপরে এটাকে বের করতেছে, এটাকে কপি করতেছে, ফাইন্ডার দিয়ে এটাকে পেস্ট করতেছে, ফাইন্ড অল দিয়ে খুঁজতেছে, এইভাবে তারা বের করতেছে। আসলে এটা খুবই কষ্টসাধ্য একটা কাজ। মাঝে মধ্যে এরকম টাইপের কাজ যখন মানুষকে করতে দেখি, নিজের মধ্যেও আসলে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে যে সিম্পল একটা ফর্মুলা না জানার জন্য কিংবা জাস্ট একটা কন্ডিশনাল ফরম্যাটিং না জানার জন্য এই ব্যক্তিটাকে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন কষ্ট করতে হচ্ছে। তো যাই হোক, আজকে ফর্মুলা নিয়ে এতটুকুই। যদি আপনাদের ফর্মুলাটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন এবং সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটা শেয়ারে হয়তো বা একজন মানুষের অনেক দিনের কষ্ট কমে যাবে। এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ডুপ্লিকেট ফর্মুলা নিয়ে। আসসালামু আলাইকুম।